হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমার চ্যানেল শামিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে আবার অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার লিপস্টিক কালেকশন। আমাকে অনেকে বলেছিল তোমার লিপস্টিকগুলো অনেক সুন্দর, কিংবা তোমার লিপস্টিক শেডগুলো অনেক সুন্দর, তাই আজকে আমি আমার লিপস্টিক কালেকশনগুলো শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। যদিও অত বেশি লিপস্টিক নেই, আমার লিপস্টিক খুবই কম স্বল্প, তবু যতটুকু আছে সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকে আমার পার্সোনালি মেসেজ দিয়ে বলেছিলেন আমার কমেন্ট বক্স কেন অফ করা। আসলে আমি এই কথাটি বলতে চাচ্ছিলাম না কেন আমার কমেন্ট বক্স অফ করা, কিন্তু বলতে চাচ্ছিও না, আবার বলতে ইচ্ছাও করছে। এই এক মাসে আমি ইউটিউব খুলেছি, যে এক মাস হয়েছে, এই এক মাসে আমি অনেক কিছু শিখেছি ইউটিউব থেকে। যেহেতু আমি এখনো খুবই ছোট, তাই সবার থেকে আমার ধ্যান ধারণা কিংবা হচ্ছে মাইন্ড একটু অন্যরকম, তারপর হচ্ছে বা একটু কম সব বড় বড় আপুদের থেকে। তো এক মাসের মধ্যে আমি অনেক কিছু শিখেছি ইউটিউব থেকে, ইভেন অনেক মানুষদের চিনেছি যারা সামনাসামনি আমার সাথে খুব ভালো ব্যবহার করতো, কিংবা হচ্ছে গিয়ে আমাকে কখনো কিছু বলতো না, তারা আমার পিছনে যে কি করছে কিংবা হচ্ছে আমাকে কি টাইপে নিচ্ছে সেই সবকিছু সম্পর্কে আমি জেনেছি এই এক মাসের মধ্যে। তারপর ফ্যামিলির কে কি মাইন্ড নিচ্ছে, এইটাই হোক হচ্ছে কি সবকিছু জেনেছি এই এক মাসে। তো আমি আসলে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না, এবং আমি ডিটেলসে কিছুই বলতে চাচ্ছি না, জাস্ট এইটুকুই বলতে চাচ্ছি। কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে আমি কিছু কালেকশন নিয়ে চেষ্টা করি, যেহেতু সবসময় মেকআপ ভিডিও দেওয়া সম্ভব হয় না, কেন রেগুলার মেকআপ করা কিংবা হচ্ছে রেগুলার কোনো ব্লগ দেওয়া সম্ভব হয় না, তাই মাঝে মধ্যে আমি আমার টুকিটাকি যে কালেকশনগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। যেমন আমি অনেক আগে আমার পারফিউম কালেকশন শেয়ার করেছিলাম, তারপর আমি আমার জুয়েলারি কালেকশন, তারপর হচ্ছে আমি আমার আম্মুর শাড়ি কালেকশনগুলো শেয়ার করেছিলাম। একজন ইউটিউবার, তাকে আমি চিনি পার্সোনালি, মানে একই এলাকার মধ্যে থাকি আমরা, তো সেও একজন ইউটিউবার, তো সে আমার থেকে বড়। তো বাই চান্স তার সাথে আমার কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে এই শাড়ি কালেকশন এবং হচ্ছে গহনা কালেকশন নিয়ে। সে হয়তো মনে মনে ভাবছে আমি তারটা দেখে কপি করে দিয়েছি, কিন্তু ওই আপুটার এটা একদমই ভুল ধারণা। কারণ হচ্ছে কি, আমি তার চ্যানেল সাবস্ক্রাইব করার আগে, তারপর হচ্ছে কিংবা হচ্ছে কি তার চ্যানেল দেখার আগেই আমি আমার পারফিউম কালেকশনগুলো দেখিয়ে ফেলেছি, মানে আমি আমার লাইফের একটি মোস্ট ইম্পর্টেন্ট কালেকশন দেখিয়ে ফেলেছি। তারপর আর আমি আমার গয়না কালেকশনগুলো দেখাচ্ছি, তারপর শাড়ি কালেকশন, এবং আজকে হচ্ছে গিয়ে আমার লিপস্টিক কালেকশন নিয়ে এসে পড়েছি আমি। না, আমি অবশ্যই তারটি কপি করিনি, এটা তার একদমই ভুল ধারণা। তো এইটা নিয়ে আমাদের দুজনের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। তো আমিও তাকে একটু কিছু বলেছিলাম, ছোট হিসেবে একটু বেশি বলে ফেলছিলাম, যাক এগুলো আমি বলতে চাই না। তো একটা মানুষের ফেসবুক দেখে যখন আমরা বুঝি যে না, মেয়েটা অনেক সুন্দর বা হচ্ছে ছেলেটা অনেক সুন্দর, কিন্তু যখন তার ইনবক্স কিংবা হচ্ছে তার সাথে কথা বলা হয়, তখন সে মানুষটার সম্পর্কে হচ্ছে বোঝা যায় সে কিরকম, কিংবা হচ্ছে কি টাইপ, কিংবা হচ্ছে সে কিরকম ফ্যামিলি বিলং করে। তো যেটাই হোক আমাদের দুজনের মধ্যে হয়েছে, যেটাই হোক আমি সেটা শেয়ার করতে চাচ্ছি না। তো সে তার কিছু লোক বা তার যেটাই হোক, তার ফ্যামিলির কোনো মানুষজন বা যেটাই হোক আমি জানতে চাই না, দুটো লোক দিয়ে আমার ইউটিউবের পিছনে লাগানো হয়েছে, মানে হচ্ছে শুধু বাজে কমেন্ট করানো হচ্ছে। ঘটনাটি কবে হয়েছে আমার ঠিক 2-3 দিন হবে ঘটনাটি হয়েছে। তো কেন জানি আমি তার কমেন্টের রিপ্লাই দিয়ে আমার মনে কেন জানি আমি আবার ইউটিউবে ঢোকার পর দেখছি আমার প্রত্যেকটি ভিডিওতে অনেক বাজে বাজে কমেন্ট, তারপর হচ্ছে অনেক অশ্লীল ভাষা ইউজ করেছে, যেগুলি কখনোই আমার ফ্যামিলির কেউ আমার সাথে ইউজ করে না, কিংবা হচ্ছে কি আমার নানু বাড়ি হোক কিংবা দাদু বাড়ি হোক, ইভেন আমার ফ্রেন্ডরা, স্কুলের ফ্রেন্ডরা, ওরাও কখনো আমার সাথে এইসব বাজে ওয়ার্ড, তারপর হচ্ছে গিয়ে এইসব অশ্লীল ভাষা কথাবার্তা আমাদের ফ্যামিলিতে এসব বিলং করে না। এইসব অশ্লীল ভাষা যেগুলি মুখে আনাটাই আমার কাছে মনে হয় একটা বড় একটি পাপ। তো সে অজস্র কমেন্ট করে যাচ্ছে, বাট আই ডোন্ট কেয়ার দিস, মানে এই ইস্যুটাকে আমি কিছুই নিচ্ছি না। কারণ হচ্ছে গিয়ে আমি জাস্ট ইগনোর করে গিয়েছি সেই পার্সনটাকেও। তারপর হচ্ছে তার এসব কমেন্ট করানো, তার যেটাই হোক, ভাই চাচু যেটাই হোক, আমি এসব জানি না তারকে, কিন্তু শুধু জাস্ট দুটো লোকই বারবার কমেন্ট করে যাচ্ছে। তো কালকে আমি আমার লাইফের কিছু অ্যাওয়ার্ড শেয়ার করে, অ্যাওয়ার্ড বলতে কি মানে হচ্ছে যে পুরস্কারগুলো আমি পেয়েছি ছোটকাল থেকে এই পর্যন্ত, ওগুলি আমি আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করেছি। তো কালকে আমি কমেন্ট সেকশনটা অফ করতে ভুলে গিয়েছি, আমার বাসায় একটু গেস্ট এসেছিল, তো ওদের নেম বিজি হয়ে গিয়েছিলাম, তাই শেয়ার করতে পারিনি। আর এই কয়েকদিন আপনারা যতগুলো ভিডিও দেখেছেন আমার ইউটিউব চ্যানেলে, সবগুলোই আমার
আগে করা ছিল, এই যে গহনার কালেকশন, তারপর হচ্ছে শাড়ি কালেকশন, আমি জাস্ট ভিডিও করে করে রেখে দিতাম, কখন কোন সিচুয়েশন আসে বলা যায় না। তাই আমার ভাই আমাকে শিখিয়েছে যে যখনই যে সিচুয়েশনটা আসুক তুমি তোমার কাজটি করে যাবে সবার আগে, আর মানুষের কথায় কান কম দিবে। মানুষ কথা বলবে, মানুষ আছে যেহেতু তাই কথা বলবে। তো এই আমি আমার ভিডিওগুলো আপলোড দিয়েছি, কিন্তু আমি ভাবতে পারি না যে আমার শাড়ি কালেকশন কিংবা হচ্ছে গহনা কালেকশন নিয়ে এতটাই তুলমুল হয়ে যাবে। তো জাস্ট আমি আর এগুলি কিছু বলতে চাই না, আমি জাস্ট দোয়া করবো ওই মানুষটি যাতে ভালো থাকে, তার ফ্যামিলি ভালো থাকে। আর পার্সোনালি যারা আমাকে চিনে তারা জানে আমি কি টাইপ মেয়ে, তারপর হচ্ছে আমি কেমন। ইভেন আমার অনেক ফ্রেন্ডকেও আমি এই ঘটনার মাধ্যমে চিনেছি যে কে কিরকম, কে আমার সম্পর্কে কিরকম জানে, বা কে কি টাইপ, সবকিছু জেনেছি এই ঘটনা। সব ফ্রেন্ড যে আমার ভালো তা বলবো না, তবে যে মানুষগুলোর সাথে আমি কখনো কথা, মানে আমি পার্সোনালি যাদেরকে পছন্দ করতাম স্কুল টাইমে, তারাই দেখছি এরকম, মানে যাদেরকে পছন্দ করতাম না, কখনো কথা বলতাম না, তাদের সাথে আমার মানে ভাল লাগতো না তাদের সাথে কথা বলাটা, ঠিক ওই মানুষগুলোই বিভিন্ন কমেন্ট করেছে। তো আমি আজ কালকে ওই আপুটা একটা ভিডিও দিয়েছে, সে বলেছিল যে আমি ভিডিওটি দেখিনি, আমার একটা ফ্রেন্ড আমাকে যে ওয়েল উইশার আমার সাপোর্ট করে যাচ্ছে, সে আমাকে কল দিয়ে বলেছে যে দেখো ভিডিওটা। তো আমি চাচ্ছি ওই মানুষটার সাথে যেহেতু আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, আমি তার কিছুই দেখবো না, সে যদি দেখতে চায় আমাগুলো দেখতে পারুক। আমি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলাম, আমি আনসাবস্ক্রাইব করে দিয়ে এসে পড়েছি। ইভেন আমি আমার আব্বুর ফোন থেকে আমি করে দিয়েছিলাম সাবস্ক্রাইব, কিন্তু আব্বুর ফোনে আমি আনসাবস্ক্রাইব করিনি, যেহেতু মানে এটা আমার সাথে হয়েছে তাই আমি আমার বাবার ফোন থেকে আর করিনি, আমার ফোন থেকে আমি করে দিয়েছি আনসাবস্ক্রাইব। তো আমি বললাম থাক, আমার দেখার দরকার নেই, তুমি দেখো, আমি দেখতেও চাই না। আর আমি এই ম্যাটারটাকে ইগনোর করে যেহেতু ফেলেছি, তাই আমি আর দেখতেও চাই না এই ম্যাটারটি। তারপর ও বললো আচ্ছা ঠিক আছে। তারপর ও দেখলো, দেখে বললো যে এই বলছে। আমি বলছি এটা তার পার্সোনাল চয়েস, হয়তো সে মনে করেছে আমি তাকে খারাপ বলছি, কিন্তু সে যেটা করেছে সে সেটা বলেনি। সে যে আমার ইউটিউব চ্যানেলে যে বাজে বাজে কমেন্ট করিয়েছে, আমি এগুলো ইগনোর করেছি। জাস্ট কয়েকটা দিন আমি আমার কমেন্ট সেকশন অফ করে রয়েছি। তাই যারা যারা আমার ওয়েল উইশার রয়েছে, যারা আমার কমেন্ট করতে পারছে না, তারা আমার ভিডিওতে লাইক দিয়ে চলে যাও, আমি তাতেই বুঝবো যে তোমরা আমাকে অনেক ভালোবাসো। আর একটা কথা, অবশ্যই আমার চ্যানেলে 10 থেকে 15টা সাবস্ক্রাইবার নয়। এটা শুনে আমার খুবই হাসি পেয়েছে যে একটা ইউটিউব চ্যানেল যার 1 মাস হয়ে গেছে, অবশ্যই তার 10 থেকে 15টা সাবস্ক্রাইবার হবে না। ইনশাল্লাহ তার 1000 দোয়া করে হয়ে যাবে খুবই শীঘ্রই। আমি চাই আমার বার্থডের আগে, 16 নভেম্বর হচ্ছে কি আমার বার্থডে, আমার বার্থডের আগে যাতে 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়। তো আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আর এই ম্যাটারটাকে নিয়ে মাথা ঘামাতে চাচ্ছি না। তবে যারা আমাকে পার্সোনালি চিনে বা হচ্ছে দেখে, বা হয়তো আস্তে আস্তে আমাকে বুঝবে। আর আমি যেটা ভার্চুয়াল লাইফে হচ্ছে কি, আপনি আপনার নিজেকে গোপন করে রাখা। আমি খেয়াল করেছি যতগুলোই ইউটিউব চ্যানেল হোক, ফেসবুক হোক, সেটা হচ্ছে যেই জিনিসটাই হোক, সে নিজে যে রিয়েল লাইফ সেটা সে হাইড করে তার অন্য একটি পরিচয় দিয়ে ইউটিউব চ্যানেল কিংবা হচ্ছে ফেসবুক যেটাই হোক, তার সবকিছু চেঞ্জ করে একটা অন্যরকম থাকে। তবে আমার বেলায় ওরকম না, আমি নর্মাল যেরকম লাইফ লিস্ট করি ওরকমই। আর আমার ফ্যামিলি থেকে এরকম কোনো শিক্ষা দেয়নি আমাকে যে মানুষের ভিডিওতে যে ডিসলাইক দিয়ে এসো, আমি এই কাজটি কখনোই করবো না। সে যদি আমার ভিডিওতে করেছে, ইভেন এখনো করেছে, আমার স্ক্রিনশট রয়েছে, আমার একটা ভিডিওতে ডিসলাইক ছিল না, মানে এই কয়েকদিনে যেগুলোতে রয়েছে, অথচ এই কয়েকদিন অনেকগুলো ডিসলাইক রয়েছে। তো আমি কিছুই বলবো। আর কমেন্টগুলো তো রয়েছে যেগুলি অশ্লীল ভাষা কথাবার্তা, তো সেগুলির ব্যাপারে আমি আর কথা বলতে চাই না। জাস্ট এতটুকুই বলবো, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। এখন আমার অনেক স্কুল ফ্রেন্ড রয়েছে যারা আমার ওয়েল উইশার, তো ওরা আমাকে এখন মেসেঞ্জারে নক দিয়ে বলতে পারো কি হয়েছে, কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ এই ব্যাপারে আমাকে আর কিছু জিজ্ঞেস করতে চেয়েও না। আর আমি আসলে এগুলি বলতে চাচ্ছিলাম না, কিন্তু কালকে যখন ও আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বললো এই বলেছে, তো আমি ভাবলাম বলুক, সেটা তার পার্সোনাল চয়েস, সে যা ইচ্ছা বলুক, আমার এটা কোনো মাথা ব্যথা নেই। যেহেতু আমি এই ম্যাটারটিকে একদম ক্লোজ করে ফেলেছি, আমার লাইফ থেকে এই চ্যাপ্টারটা একদম বাদ দিয়ে দিয়েছি, আর আমি জাস্ট ইগনোর করেছি এটা। তো বাস এটাই, আর কিছু বলতে চাই না। তো এত কিছু বাদ দিয়ে যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, যেহেতু সামনে আমার বার্থডে, তাই আমি চাই আমার বার্থডের আগে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়। আর ইনশাল্লাহ আমি 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলছি। এবার হচ্ছে আমার লিপস্টিক কালেকশনে যাই। প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে এই যে কিকো ব্র্যান্ড লিপস্টিকটি। এই লিপস্টিকটি অনেক সুন্দর। এই লিপস্টিকটি আমার দাদা আমাকে, মানে হচ্ছে আমার ভাইয়া আমাকে ইতালি থেকে দিয়েছে।
এই শেডটি এত সুন্দর, আমি একটু লাগিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে কিকো ব্র্যান্ডের 5 নাম্বার শেড। এই যে লিপস্টিকের কালারটি, এটা একদম রেড কালার একটি লিপস্টিক, তার জন্য আমার বেশি ভালো লাগে এই কালারটি। এই লিপস্টিকটি পরেছিলাম আমি যেদিন শাড়ি পরেছিলাম, ওই দিন আমি পরেছিলাম এই লিপস্টিকটি। আমি সেই ছবিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে আপনারা সবাই ছবিটি দেখে ফেলুন। আশা করি আপনাদের সবার এই লিপস্টিক শেডটি ভালো লেগেছে। তারপর আমি যাচ্ছি আমার আরেকটি লিপস্টিকে। এটা হচ্ছে কিকো ব্র্যান্ডের মিলানো, কিকো মিলানো। এটা হচ্ছে 4 নাম্বার শেড কিকোর। আমি দেখাচ্ছি আমার হাতে অল্প একটু দিয়ে। আসলে এটা অনেক ডার্ক শেড একটি লিপস্টিক। এই যে দেখুন, এই লিপস্টিকটি অনেক সুন্দর একটি লিপস্টিক। এটা পরেছিলাম যেদিন আমি স্মোকি আই করেছিলাম, ওই দিন আমি এই লিপস্টিকটি পরেছিলাম। তো সেদিনের একটি ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এইবার হচ্ছে আমার আরেকটি লিপস্টিক, এটাও আমার কিকো ব্র্যান্ডের লিপস্টিক। এটা আসলে এখানে একটি গ্লস রয়েছে, এই গ্লসটি আমার খুব বেশি পছন্দ। এই যে হালকা একটু দিয়ে নিলাম, এই গ্লসটি অনেক বেশি ভালো লাগে। এটাও কিকো ব্র্যান্ডের, হচ্ছে 1 নাম্বার শেড। এটার নাম হচ্ছে বেস কালার। এই টপ মানে দোনো পাশেই হচ্ছে গিয়ে লিপস্টিক রয়েছে। আসলে এই লিপস্টিকটিও আমি পরেছি, কিন্তু এটার সাথে আমার তোলা ছবি আসলে মনে পড়ছে না আছে কিনা। এরপর আমি যাচ্ছি আরেকটি লিপস্টিকে। এটাও কিকো ব্র্যান্ডের, এটাও হচ্ছে গিয়ে বেস কালার, অন্য আর কিছুই লেখা নেই। এখানেও এই পাশে একটি গ্লস রয়েছে এবং এই পাশে যে আরেকটি লিপস্টিক রয়েছে। এই যে আমি আমার লিপটাকে একটু মুছে নিচ্ছি, যেহেতু এটা পরেও আমার ছবি তোলা হয়েছে কিনা মনে পড়ছে না। যেহেতু অনেক ছবি তোলা পরে কিংবা অনেক সাজা পরে কোন দিন কোন লিপস্টিক ইউজ করছি মনে নেই, তাই আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। এই লিপস্টিকের কালারটা আমার এত বেশি পছন্দ, যেহেতু আগে বলেছি ঠোঁটে একটু গ্লস দেওয়া রয়েছে, তাই ম্যাট যে শেডটা আসে, ম্যাটের ওই শেডটি বোঝা যাচ্ছে না। এই লিপস্টিকটি অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এখন দেখছেন আগে থেকে একটু ম্যাট হয়ে গিয়েছে। তো এই লিপস্টিকটি আমার খুবই পছন্দের একটি লিপস্টিক, এটাও কিকো ব্র্যান্ডেরই ছিল। এরপর আমি দেখাতে যাচ্ছি এই যে লিপস্টিকটি। এটা হচ্ছে কভার গার্লের লিপস্টিক। এই লিপস্টিকটি হচ্ছে গিয়ে আমি যখন আমার 5 মিনিট ক্রাফট মেকআপ করেছিলাম, ওই দিন আমি এই লিপস্টিকটি ইউজ করেছিলাম। এটাও দেখতে মনে হচ্ছে লিপস্টিক, কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনার ম্যাট হয়ে যাবে। দেখে মনে হচ্ছে যে এটা একটু গ্লসি লিপস্টিক, বাট এটা গ্লসি না। এটা লিপে দেওয়ার পর আপনার পুরোটাই ম্যাট হয়ে যাবে। তো আমি এই লিপস্টিকটা পরে দেখাচ্ছি না আপনাদের, আপনারা ওই ভিডিওতে যে দেখে ফেলতে পারবেন এই লিপস্টিকের কালারটা কি। এরপর হচ্ছে আরেকটি কিকো ব্র্যান্ডের লিপস্টিক, এটা শেড নাম্বার 10। এটাও কিকো ব্র্যান্ডের, এটাও আমাকে দাদা দিয়েছে। আমি আমার হাতে দেখিয়ে দিচ্ছি। আমি আর আমার লিপে লাগাবো না, কেন এত লিপস্টিক একসাথে লাগাতে গেলে অবস্থা 12টা বেজে যাবে। এত জোস এই কালারটি। এটা আমার এখনো ট্রাই করা হয়নি, জাস্ট একদিন ট্রাই করেছি আমি একটু বাসায়, তবে শীঘ্রই খুবই দ্রুত এটা ট্রাই করব। এরপর হচ্ছে কিকো ব্র্যান্ডের আর একটা লাস্ট লিপস্টিক রয়েছে, এটাও কিকোর লিপস্টিক। এটা শেড নাম্বার হচ্ছে 7। এটা আসলে একটু ব্রাইট কালার একটা লিপস্টিক। এই যে কালারটি কি ডার্ক শেড একটা কালার বাবা। এইটা কোনো একটি পিঙ্ক ড্রেসের সাথে অনেক সুন্দর লাগবে এই কালারটি আই থিঙ্ক। এরপর হচ্ছে গিয়ে আমার আরেকটি লিপস্টিক। এটা আসলে আমি বাংলাদেশ থেকে কিনেছিলাম, এটা আমি আম্মুকে গিফট করেছিলাম আম্মুর বার্থডেতে। এই লিপস্টিকটি পরা আমার ছবি, অনেক কি ছবি তুলেছি, বাট কখন কোন লিপস্টিক পরেছি এটা মনে নেই, তাই আমি আমার হাতেই দেখিয়ে দিচ্ছি। এই যে এই কালারটি, এটা আমি আম্মুকে গিফট করেছিলাম আমার আম্মুর বার্থডেতে।
এরপর হচ্ছে গিয়ে এই যে এই লিপস্টিকটা, এইটা আমি আমার অজস্র ভিডিও মানে অনেক ভিডিওতে পড়েছি, অনেক ছবিতে পড়েছি। এটা হচ্ছে অফরা। এই লিপস্টিকের কালারটা আমার এত ভালো লাগে, মানে এই কালারটা আমার খুব পছন্দ লিপস্টিক। এই যে এই যে কালারটি, এটা পুরো একদম স্কিন কালারের মতন, তো তাই আমার এই লিপস্টিকটি খুব বেশি পছন্দ। এটা হচ্ছে ডোজ, এটাও বাংলাদেশ থেকেই কেনা। এই ডোজের এই লিপস্টিকটি আমার খুব বেশি পছন্দ। এইটা আর হচ্ছে অফরা, এই কালারগুলো প্রায় সিমিলার সিমিলার, আসলে দেখা যাচ্ছে না, আমি লাগিয়ে এখানে দেখাচ্ছি। এই যে এত সুন্দর এই কালারগুলো আমার কাছে এত বেশি পছন্দ হয়। এই ডোজ, তারপর হচ্ছে অফরা, আমার এই টাইপ লিপস্টিক একটু বেশি পছন্দ, এরকম একটু ম্যাট শেড। তারপর হচ্ছে আরেকটা লিপস্টিক, এটা হচ্ছে হুদা বিউটি লিপস্টিক। এই লিপস্টিকটিও আমি অনেকবার ইউজ করেছি। এই যে লিপস্টিকের কালারটি, এটা অনেকটা একটু কফি কালারের মতন, প্রায় একটু রেড শেড আসে, আবার একটু কফি টাইপ আসে। এই লিপস্টিকটি অনেক সুন্দর, এটা বাংলাদেশ থেকে কেনা আমার। তারপর এটা হচ্ছে কিউআইসি ম্যাট লং লাস্টিং লিপস্টিক। এই লিপস্টিকটিও আমার এখনো ট্রাই করা হয়নি। এইটার কালার এইটা, আর হচ্ছে কি আমি আম্মুকে যেটা বাংলাদেশ থেকে কিনেছিলাম আমি আম্মুর জন্য, তো এই লিপস্টিকের কালারটা প্রায় সেম সেম, অনেকটাই প্রায় সেম দেখা যাচ্ছে দোনোটা। এটা অনেক সুন্দর একটি কালার আমার কাছে লাগে। তারপর হচ্ছে আরেকটা লিপস্টিক, এটা হচ্ছে গিয়ে দেশের বাইরে থেকে। এই ডার্ক শেড লিপস্টিক আমার খুব বেশি পছন্দ, এত ভালো লাগে আমার কাছে এরকম ডার্ক শেড একটু লিপস্টিক, খুব বেশি পছন্দ আমার। এই লিপস্টিকটার কালার আমার খুব ভালো লাগে, আমার এরকম টাইপ লিপস্টিক একটু বেশি পছন্দ। তারপর এটা আর এটা সেম ব্র্যান্ড, এটা হচ্ছে নিকা ফিস, হ্যাঁ নিকা ফিস ব্র্যান্ডের। এই লিপস্টিকের কালারটাও এত ভালো লাগে। এগুলির সাথে আসলে আমার কখন কোন দিন ছবি তুলেছি বা পরেছি তাই মনে নেই। আমার হুদা বিউটির আরেকটা লিপস্টিক রয়েছে, যেটা আমি আমার লাস্ট যে রেগুলার পার্টি মেকআপ ওই দিন আমি ইউজ করেছিলাম, ওইটা এখন কোথায় দেখেছি পাচ্ছি না। এটা একটা লিপস্টিক, এটা হচ্ছে অ্যালগোমিক আলট্রা লিপস্টিক ম্যাট লিপস্টিক এটার নাম। এই যেটা কালারটা, এইটার কালারটিও এত ভালো লাগে আমার কাছে। এইটা হচ্ছে হুদা বিউটির যে লিপস্টিকটা প্রায় সেম কালার এই দুইটা। এবার হচ্ছে আমার ম্যাট লিপস্টিক আর নেই, আরেকটা রয়েছে ওই দুটো পাচ্ছি না। এবার হচ্ছে সরি আরেকটা রয়েছে, এটা হচ্ছে নামটা হচ্ছে প্যাস্টেলের। এটা এটা আমি বেলিস্টা থেকে কিনেছিলাম বাংলাদেশ থেকে। এইটা লিপস্টিক কালারটা এত বেশি আমার পছন্দ, একটু লাগিয়ে নিতে। এটাও একটা ম্যাট লিপস্টিক, এটা অনেক পছন্দের আমার একটা লিপস্টিক। এর নাম হচ্ছে প্যাস্টেল প্রো ফ্যাশন ম্যাট। এরপর হচ্ছে কি আরো কিছু লিপস্টিক, এটাও দাদা দিয়েছে, এটা হচ্ছে আফটার। এই লিপস্টিকটা অনেক জোস একটি লিপস্টিক। কালারটা খুবই মানে এই কালারগুলো আমার এত বেশি পছন্দ, তাই দাদা সবসময় এই কালার টাইপগুলো আমাকে একটু বেশি দিয়ে থাকে। যে এটা হচ্ছে আরেকটি, এই যে এটা হচ্ছে রেড কালার একটু। এই যে এটা কালারটা, এই কালারটা আমার বেশি পছন্দ না, কারণ আমি লিপস্টিক কম ইউজ করে থাকি, ম্যাট লিপস্টিক এখন বেশি দিই যেহেতু আমি প্রচন্ড ঘামাই, তাই হচ্ছে এই কালার লিপস্টিক। আর এইটা হচ্ছে গিয়ে আমার আব্বু দেশের বাইরে থেকে এনেছিল আমার জন্য।
এই লিপস্টিকটি, এটা আমার খুবই কম দেওয়া হয়েছিল এই লিপস্টিকগুলো, এখনো রেখে দিয়েছি। এইটা আমার ভাবি বেলিস্টার থেকে কিনেছিল। এই যে এইটাও একটা ম্যাট লিপস্টিক, আমি এখন যেটা দেখালাম। তারপর হচ্ছে এটা হচ্ছে গিয়ে লা ফেমি টিএম লা ফেমি ইংল্যান্ডের লিপস্টিক। স্মেলটা আমার এত বেশি পছন্দ। এই যে এটা কালার, এইটার কালারটাও এত সুন্দর একটি কালার। তারপর হচ্ছে গিয়ে এটাও, এই লিপস্টিকটা আমার আপু দেশে বাইরে থেকে এসেছে। আসলে এই লিপস্টিকটা আমি খুবই কম ইউজ করেছি, আমার আম্মু করেছে, যেহেতু আমার আম্মু কফি কালার লিপস্টিক খুব বেশি পছন্দ করে, তাই আমার আম্মুকে এটা আমি দিয়ে দিয়েছি। আমার আম্মু আর আমি যেহেতু লিপস্টিক ইউজ করি না, মানে হচ্ছে গ্লসি লিপস্টিক কম ইউজ করি, তাই আম্মু এটা ইউজ করে বেশি। আর এটা হচ্ছে গিয়ে আমার চাচু আমাকে দিয়েছিল সৌদি আরব থেকে। এই লিপস্টিকগুলো আসলে অনেক কম ইউজ করা হয়েছে আমার, তাই এগুলির সাথে অত ছবি থাকলেও মনে নেই কখন কোন লিপস্টিকের সাথে পরেছি। এটা আমার চাচু আমাকে দিয়েছে। এই যে এটা একটু অরেঞ্জ শেড, এই লিপস্টিকটি খুবই ভালো লাগে, তার জন্য আমার কাছে একটু অরেঞ্জ শেড দেয়, জন্য খুব ভালো লাগে এটা। এরপর হচ্ছে আরেকটা লিপস্টিক, এটা আমাকে চাচু দিয়েছে। এই যে এরপর যে লিপস্টিক গুলো রয়েছে এগুলো আমি বাংলাদেশ থেকে কিনেছিলাম, এই যে অনেক আগে ছোটকালে এগুলি কিনেছিলাম। তারপর আরো কিছু লিপস্টিক রয়েছে, এগুলো অনেক আগের লিপস্টিক, যেগুলো এখন আর আমি ইউজ করি না। এটা হচ্ছে পন্ডস, আব্বু নিয়ে এসেছিল। এটার কালারটি হচ্ছে রেড শেড, এখন আর আমি এগুলি ইউজ করি না। আর এখন এটা আমার অনেক আগের লিপস্টিক, এটার নাম হচ্ছে, এই লিপস্টিকটি হয়তো অনেক মানুষ দেয় এখনো, ইভেন এখনো অনেকে দেয়। এই লিপস্টিকটি অনেক আগের লিপস্টিক, তো একটা টাইমে কিনেছিলাম ছোটকালে, এখন আর এগুলি ইউজ করি না আমি বেশি, বাট ফেলও দিতে ইচ্ছা করে না। এটা হচ্ছে হুদা বিউটির একটি লিপ লাইনার, এখানে লেখা হচ্ছে হুদা বিউটি আই অ্যান্ড লিপ পেন্সিল, তার মানে এটা চোখেও ইউজ করা যাবে। আগে ট্রাই করবো চোখে ইউজ করে। তারপর এটাও হচ্ছে গিয়ে হুদা বিউটি আই অ্যান্ড লিপ পেন্সিল, এখানে কি কোনো শেড নাম্বার দেওয়া আছে? এই কালারটি আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ এটা হচ্ছে কি অনেকটা একটু আমার স্কিন কালার টাইপ, তাই খুব ভালো লাগে এটা। আমি আমার লাস্ট মেকআপ ভিডিওতে এই লিপ পেন্সিলটি ইউজ করেছিলাম। এরপর আরেকটি হুদা বিউটি, এটা একদম এখন এতটুকু হয়ে গিয়েছে, ছোট্ট একটি হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে কি আমার আম্মু আগে ইউজ করতো, বাট এখন আর ইউজ করে না অতটা। এটা এত বড় ছিল, এখন এটা আস্তে আস্তে এতটুকু হয়েছে। এখন এটা আমি মাঝে মধ্যে লিপ হিসেবে ইউজ করি। আর টুকিটাকি যেগুলো আছে লিপস্টিক, ওগুলো দেখানোর মতো না, যেহেতু আরেকটা লিপস্টিক রয়েছে, লিপস্টিকের শেডটি এত সুন্দর। এটা পুরো একদম ডার্ক, যে বেগুনিটা আমরা বলে থাকি, সেই ডার্ক বেগুনি কালারটি। তো এই লিপস্টিকটি দেখানোর কিছুই নেই। আর যেগুলি আছে ওগুলি আসলে অনেকদিন ধরে আমি ইউজ করি না, কিংবা হচ্ছে অনেকগুলো হয়তো ডেট ওভার হয়ে গিয়েছে, বাট এখনো ফালাইনি বা রেখে দিয়েছি। এরকম অনেকগুলো লিপস্টিক রয়েছে যেগুলি ফালাতে ইচ্ছা করে না। তো এগুলি সবগুলো হচ্ছে আমার লিপস্টিক কালেকশন। এর বেশি নাই লিপস্টিক আমার। তো সামনে যদি ভাবি টালিতে যায় তখন অনেক অনেক লিপস্টিক নিয়ে আসতে বলবো। ভাবি যেহেতু দাদা ছেলে মানুষ, তাই দাদা ঠিক মতন বুঝে না যে কি আনবে না আনবে, তাই দাদাকে কিছু বলার থেকে আমি কখনো বলি না আমার জন্য লিপস্টিক নিয়ে আসার জন্য। তো ভাবি গেলে ভাবি নিয়ে আসবে। তো আমি সবাইকে পার্সোনালি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আমাকে কেউ মেসেঞ্জারে নক দিয়ে জিজ্ঞেস করতে চাবা না যে কি হয়েছিল ব্যাপারটা, একটু খুলে বলো, কিংবা হচ্ছে কি নিয়ে তোমাদের এরকম হয়েছে। তো প্লিজ আমাকে কেউ এরকম কোনো মেসেজ দিও না। তবে হ্যাঁ, এই এক মাসে অনেক কিছু শিখেছি ইউটিউব থেকে, সামনে আরো অনেক কিছু শিখবো। আর আমার অবশ্যই 10 থেকে 15টা সাবস্ক্রাইবার নয়, এটা সবচেয়ে বড় তার ভুল ধারণা।
তো আমার এখনো 1000 সাবস্ক্রাইবার হয়নি, ইনশাল্লাহ হয়ে যাবে আমার বার্থডের আগে। 16 নভেম্বর আগে আমি 1000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে চাই। তো প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন। আর যারা আমার ওয়েল উইশার তারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারছেন না, তারা আমার ভিডিওতে লাইক দিয়ে চলে যান, তাহলে আমি বুঝবো যে না তার মানে আমি বুঝবো যে আমার ওয়েল উইশার রয়েছে। আর যাদের ভালো লাগে তারা ডিসলাইক দিয়ে দিতে পারে, আই জাস্ট ইগনোর দেম, তার কিছু বলবো না। তবে যে বাজে বাজে অশ্লীল কথাগুলো বলা হয়েছে সেগুলি আসলে কোনো ভালো ফ্যামিলির মানুষ এগুলি বিলং করে না আমার মতে। তো যেই কমেন্টগুলো বলেছে সেগুলি আমি আপনাদের শো করতে চাই না, আপনাদের বলতেও চাই না। তবে হ্যাঁ, যেদিন আমি আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি আমার কমেন্ট সেকশন নিয়ে একটি ভিডিও আপলোড করব, আমাকে কে কে কমেন্ট করেছে সবকিছু নিয়ে একটি ভিডিও করার চেষ্টা করব। ওই দিন আমি এই কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে আমি এগুলো শেয়ার করব না। আর এইসব ব্যাপার নিয়ে আমি আর বাড়াবাড়ি করতে চাই না। যা হয়েছে ভালোই হয়েছে, আল্লাহ হয়তো ভালো চেয়েছে বলে অবশ্যই হয়েছে এগুলি। হ্যাঁ, এগুলো হওয়ার কারণে আমি কিছু মানুষকে চিনেছি। তারপর হচ্ছে যে ফ্রেন্ডটা আমাকে নিয়ে বলেছে কিছু কথা, সে হয়তো আমার সামনে এসে আমার একটা ভাব ধরতো যে সে কিছুই জানে না, কিংবা হচ্ছে সব দোষ ওই মেয়ে মানে যার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওই আপুরে দিত, বা যেটাই হতো করতো, সে আমার সামনে এসে হয়তো এরকম একটা ভান করতো। কিন্তু বাই এনি চান্স আমি জেনে গিয়েছি বা আমার কাছে এখন প্রুভড রয়েছে। তবে হ্যাঁ, ভবিষ্যতে আমি তার সাথে আর কখনোই কথা বলবো না, তার সাথে দেখা হলে আমি কথা বলবো না, কারণ এটা আমার পার্সোনাল চয়েস। সে আমার সম্পর্কে এরকম কিছু একটা বলতে পারে বা হচ্ছে গিয়া যেটাই হোক সেটাই বলেছে, সে হয়তো সে এই ভিডিওটা দেখে বুঝতে পারবে। আমি কখনোই তার থেকে এরকম একটা আশা করতে, আসলে আমার আমি ওর সাথে স্কুলের লাইফে খুবই কম কথা বলতাম, তবু যেহেতু ক্লাসমেট ছিলাম কথা তো বলতেই হতো বা যে কোনো কারণে। তো আর কিছু বলতে চাই না, বাস এতটুকু অনেক কিছু শিখেছি এবং আরো অনেক কিছু শেখার বাকি আছে। এবং আমার কারণে যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি খুবই দুঃখিত, যেহেতু আমি খুবই এখনো ছোট। তাই সবার মেন্টালিটির সাথে আমার মেন্টালিটি এখনো ম্যাচিং হচ্ছে না, তো জাস্ট আর কিছু বলতে চাই না। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, যারা আমাদের কিছু ভিডিও অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক ভিউজ করেছেন আমার ভিডিওটি দেখে, যেমন আমার ফুচকা চ্যালেঞ্জে অনেক ভিউজ এসেছে, তারপর হচ্ছে অনেক ভালোবাসা এসেছে, অনেক কমেন্ট এসেছিল। তো আপনাদের জন্য আরেকটি সারপ্রাইজ রয়েছে, আমি এখন সারপ্রাইজটি বলবো না, সেটা হয়তো আরো 2-3 দিন লাগবে সারপ্রাইজটি পেতে আপনাদের। তো তার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। আর অনেকে আমাকে, যেহেতু আমাকে কমেন্টে কেউ কিছু বলতে পারছে না, যেহেতু আমি কমেন্ট অফ করে রেখেছি এখন আপাতত কয়েকদিনের জন্য, তো আমাকে অনেকে বলেছিল আপু কয়েকটা মেকআপ ভিডিও করো না প্লিজ প্লিজ। তো যেহেতু আমার মেসেঞ্জারে আমি আমার কাউকে বলিনি যে আমার ইউটিউব চ্যানেল আছে, জাস্ট আমার 2 থেকে 3টা কাজিনদের বলেছি, ওরাই পরে জাস্ট আমার ফ্যামিলি বলছে। আর আমার নানু বাড়ির এখনো কেউ জানে না যে আমার ইউটিউব চ্যানেল রয়েছে। আমি অত মানুষকে মেসেঞ্জারে বা হচ্ছে গিয়ে কাউকে বলি না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিংবা হচ্ছে এরকম টাইম আমি খুবই কম বলি। জাস্ট যারা খুব বেশি ক্লোজ তাদেরকে বলা হয়েছিল, আমার মেসেঞ্জারে কয়েকটি ফ্রেন্ডকে বলা হয়েছিল, স্কুল ফ্রেন্ড, তো ওরা সাবস্ক্রাইব করেছে। তো ওদের থেকে কয়েকজন বলেছিল যে আমি মেকআপ ভিডিও করার জন্য, আসলে আমি কয়েকদিন মেকআপ ভিডিও করছি না, যেটা আমি লাস্ট করেছিলাম ওইটা কিছুদিন আগের ভিডিও, তাই তোমরা এখন ওইটা আমি আপলোড দিয়েছি যে লাস্ট মেকআপটি করেছিলাম আমি হচ্ছে কি সিম্পল পার্টি মেকআপ, ওটা আগে করে রেখেছিলাম, বাট কয়েকদিন ধরে করছি না, কারণ হচ্ছে আমার মুখে কিছু পিম্পল হয়েছিল। আসলে গ্রীষ্মকাল আসলে মানে সামার আসলেই আমার হচ্ছে গিয়ে এই প্রবলেমটি দেখা দেয়, আমার গরম একদমই সহ্য হয় না। তাই হচ্ছে কি আমার মুখে এই যে কপালের এইখানটা একটু হালকা ঘামাচি উঠেছে, তারপর হচ্ছে কি এই তার জন্য আমি মেকআপ লুক এখন করছি না। তবে তোমরা দোয়া করো যাতে আমার ঘামাচিগুলো তাড়াতাড়ি চলে যায়, এবং এখানে একটি পিম্পল উঠেছে যাতে চলে যায় তাড়াতাড়ি। আর কিছু বলতে চাই না, আজকে অনেক কিছু বলেছি। আর প্লিজ এই ব্যাপারে কেউ আর কিছু জিজ্ঞেস করো না। আজকে এই পর্যন্ত, আজকে আর কিছু বলবো না, অনেক কথা বলেছি। আর হ্যাঁ, সবাই আমার বার্থডে আগে আমার চ্যানেলটি 1000 সাবস্ক্রাইব করে দাও প্লিজ, তাহলে আমি অনেক হ্যাপি হব। আর আমার জন্য এটা সবচেয়ে বেশি বড় আমার বার্থডে গিফট হবে।
তো আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।